ইসলামী ব্যাংক নিয়ে ছোটখাটো একটা সুখবর নিয়ে হাজির হয়েছি দর্শক। কিছুটা হলো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট জামাতের কাছে বিএনপি সরকার নতি স্বীকার করছে। জামাতপন্থীদের যে আন্দোলন এবং সংসদে যে আলোচনা, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে বিএনপি সরকার তাদের জোরালো অবস্থার কথা জানিয়েছে যে না, ইসলামী ব্যাংক বিএনপির হাতেই থাকবে, তাদের হাতেই নিরাপদ। জামাত যে দাবি করেছে যে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা বা নানান কিছু, এগুলোকে তারা তোয়াক্কা করেনি এবং এতে জামাতের অনেকে হতাশা হয়েছে। কিন্তু না, বিএনপির টনক কিছুটা হলেও নড়েছে, তারা ভয় আছে এবং তারা নতি স্বীকার করতে শুরু করেছে। জামাত যদি আন্দোলন কন্টিনিউ করতে পারে বা আরো জোরালো আন্দোলন করতে পারে, বিএনপি সরকার পিছু হটতে বাধ্য হবে। তবে ঝুঁকি নিতে হবে। আপনি যদি এখনই কনফিডেন্স হারিয়ে ফেলেন, এটি সরকারের কৌশল। যেমন সংসদে যদি বিএনপি সরকার নরম নরম কথা বলতো, মিঠা মিঠা কথা বলতো, তারা যদি বলতো না ঠিক আছে, যেহেতু আপনারা বলছেন, আসেন আমরা একটা যৌথ সংসদীয় কমিটি গঠন করে ইসলামী ব্যাংকের সমস্যার সমাধান করি, তাহলে তো জামাতের লোকজন খুশিতে খুশিতে তারা তো 5 আগস্টের পরের মতো ঘটনা ঘটিয়ে দেবে। অতএব বিএনপির পিছু হটার বা এস আলমের হাতে ব্যাংক দিবে না, জামাতের দাবি মানবে বা জামাতের সাথে কম্প্রোমাইজে আসবে, এরকম ইচ্ছা থাকলে ওটা প্রকাশ্যে বলবে না। এটা ধীরে 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 একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। তবে ইট ডিপেন্ডস অন মুভমেন্ট, রাজপথের আন্দোলন কন্টিনিউ করতে পারলে, আরো জোরালো আন্দোলন করতে পারলে, অলরেডি রাজপথের আন্দোলনের যে প্রভাব পড়েছে এটা যদি লং লাস্ট করে, বিএনপি জামাতকে আব্বা আব্বা বলে আপোষ করবে। হ্যাঁ, কিছুটা হলেও নতি স্বীকার করেছে, সেটাই এই আলোচনায় দেখাবো দর্শক। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। এই জিনিসটার তাৎপর্য কি? এটা একদম খারাপ না, মোটামুটি ভালো। কিভাবে? যেহেতু গ্রাহকদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা যে না, ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে না, এই ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, এস আলম নিয়ে নিচ্ছে, এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে এবং ইটস রিয়াল। সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক বা সরকার তারা দেখানোর চেষ্টা করছে, না গ্রাহকরা আপনারা যে আন্দোলন করছেন, আপনারা যে উদ্বিগ্ন, টাকা পয়সা সরিয়ে নিচ্ছেন, না, বিষয়টা আসলে ওরকম না। আপনারা দেখেন, আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছি। যে পর্যবেক্ষক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে যতটুকু শুনেছি তিনি নাকি আবার ভালো লোক, তার বিরুদ্ধে বিতর্ক নাই। এই পর্যবেক্ষক নিয়ে জামাত শিবির তেমন আপত্তি করবে না যে একজন ভালো লোককে নিয়োগ দিয়েছি, আপনাদের টাকা পয়সা কোথাও যাবে না, ব্যাংকে সুশাসন থাকবে। আর সাধারণত সুশাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়। যতক্ষণ পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ভাবে লুটপাট করা যায় বা ব্যাংক ধ্বংস না হয়, ততক্ষণ পর্যন্ত পর্যবেক্ষক নিয়োগ দেয় না। এরকম অস্থিরতা সরিয়ে পড়লে, বেকায়দায় পড়লে পর্যবেক্ষক নিয়োগ দেয়। যেমন 2017 সালে এস আলম ইসলামী ব্যাংক দখল করেছে, কিন্তু 17 সালে কিন্তু বা 18 সালে 19 সালে কিন্তু বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগ সরকার আমলে কোনো পর্যবেক্ষক নিয়োগ দেয়নি। তো 17 সালে ব্যাংক দখল করে যতদিন এস আলম ইচ্ছা মতো খাইতে টাইতে পারছে, খাইছে, সমস্যা নেই। কিন্তু 22 সালে এসে যখন এস আলম ধরা পড়েছে এবং গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এস আলম যে নামে বেনামে নানান ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে, প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এগুলো যখন সব সামনে আসে, তারপরে গ্রাহকদের মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন এই ব্যাংকটা মোটামুটি টিকিয়ে রাখার জন্য 2022 সালে বাংলাদেশ ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এই পর্যবেক্ষক নিয়োগ দেয় ব্যাংক ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, গ্রাহকদের আস্থা মোটামুটি ধরে রাখার জন্য। এখন যেহেতু গ্রাহকদের আস্থা নেই এবং গ্রাহকরা টাকা উঠিয়ে নিচ্ছে এবং আন্দোলনের প্রভাব পড়েছে, যার ফলে এখন পর্যবেক্ষক নিয়োগ দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। এই যে পর্যবেক্ষক নিয়োগ দেয়া, এটা বিএনপি সরকার এক প্রকার নতি স্বীকার যে না, এমনিতে যে প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক বিএনপি সরকার দখল করা শুরু করেছিল, যে না না, আমরা ওই প্রক্রিয়া পুরোপুরি নাই ভাই, আমরা দেখেন এই যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছি। পর্যবেক্ষক নিয়োগ এইটা জরুরি পরিস্থিতি হতে পারে, কিন্তু একজন স্বাভাবিক এমডি কে, চেয়ারম্যানকে আপনি জোর করে পদত্যাগ করাবেন, এটা অস্বাভাবিক। এখন তো পর্যবেক্ষক নিয়োগ দিয়ে একটু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, এটা কিছুটা হলো নতি স্বীকার। আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে, না, পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে, কিছুটা হলো নতি স্বীকার। কিন্তু যদি তারা নথি স্বীকার না করতো, তাহলে কিসের পর্যবেক্ষক, এই চেয়ারম্যানই বসবে, সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, এটা বলতো। পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। আবার
ব্যাংকার্সদের যে সংগঠন, বিশেষ করে শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের যে সংগঠন, তারা বাংলাদেশ ব্যাংকে এসেছে, তারা উদ্বেগ প্রকাশ করেছে। ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন তারা উদ্বেগ প্রকাশ করেছে, তারাও বাংলাদেশ ব্যাংকে এসেছিল। তো সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক। এটারও একটা তাৎপর্য, তিনি রাজনৈতিক বলেছেন। এর অর্থ কি? যে সরকার বা বাংলাদেশ ব্যাংক তারা নিজেরাই যে পুরোপুরি সব সমস্যার সমাধান করতে পারবেন। তিনি আরো কথা বলেছেন, এখানে জামাতকে দায়ী করার মতো একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। যাই বলুক না কেন, তিনি বলছেন যে ইসলামী ব্যাংক বিষয়টা এখন রাজনৈতিক। রাজনৈতিক বিষয় বাংলাদেশ ব্যাংক সমাধান করতে পারবে না পুরোপুরি। তারা কিছুটা সমাধান করার চেষ্টা করেছে পর্যবেক্ষক নিয়োগ করে, আর বাকিটা রাজনৈতিক বলার অর্থ হচ্ছে যে রাজনৈতিকভাবে সমাধান করে। এটা রাজনৈতিকভাবে সমাধান করা, প্রথমে তো বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এইসব রাজনৈতিক আন্দোলন এগুলো কোনো তোয়াক্কা করা হবে না, নিয়ম অনুযায়ী চলবে। এখন এটাকে রাজনৈতিক বলে স্বীকার করছেন। ঠিক আছে, তাহলে রাজনৈতিক ভাবে মিটিং করে জামাতের সাথে আলাপ আলোচনা করে সমঝোতা আসেন, এরকম একটা ঘটনা ঘটতে পারে। যে দর্শক, ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক, এই কথাটাও একটা নতি স্বীকারের আলামত হিসেবে আমি দেখছি। এরকম সামনে আস্তে 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 যদি আন্দোলন জোরালো করা যায়, গ্রাহক ফোরামের আন্দোলন যদি তীব্র থেকে তীব্রতর হয় এবং ঢাকা থেকে আন্দোলন যদি একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে আমি বিশ্বাস করি সরকার আরো চাপে পড়বে। অলরেডি বিভিন্ন ব্যবসায়িক সংগঠন তারা বাংলাদেশ ব্যাংকের কাছে এসেছে, তারা বলেছে যে আমাদের শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে, কলকারখানার চাকা বন্ধ হয়ে যেতে পারে, আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে। অতএব এটা যেভাবে পারেন সমাধান করেন। ব্যবসায়ীরা চারদিক থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে এসে বা সরকারকে বলছে যে কিভাবে সমাধান করবেন বুঝি না, সমাধান করেন, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য জয় বাংলা হয়ে যাচ্ছে। শ্রমিক অসন্তোষ হয়ে যেতে পারে, কলকারখানায় ভাঙচুর শুরু হয়ে যেতে পারে ইসলামিক ব্যাংক কাণ্ডের ফলে। এই জন্যে বাংলাদেশ ব্যাংক ভয় পাচ্ছে যে সব ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। এই যে উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীদের এবং ব্যাংকার্সদের, এটা সরকারের জন্য নেতিবাচক, যে সরকার ঠিকঠাক ভাবে চালাতে পারছে না, সিস্টেম কোলাপস করেছে, পুরো ব্যাংক ব্যবস্থা ধ্বংসের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই জন্য একটু নরম সুর দেখতে পাচ্ছি। এই জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই, আন্দোলন করতে হবে এবং জোরালো আন্দোলন করতে হবে। এই যে কলম বিরতির মতো যে কর্মসূচি, এটা দেখেন যারা ব্যাংকে চাকরি করে, তারা জামাত হোক আর যাই হোক না কেন, তাদেরকে বাধ্য করা যাবে না আন্দোলন করতে, কারণ তাদের রুটি রুজির ভয়টা মারাত্মক। তারা একটু সেফ জোনে থাকার চেষ্টা করবে, করুক, বাট জোর দেখানো আন্দোলন মানে গায়ের জোর দেখানো, এটা জামাত নেতারা করবে। জামাত নেতারা সবাই গ্রাহক, প্রত্যেক শাখা যে এলাকার, ওই এলাকার জামাত নেতারা যে কলম বিরতি করতে বাধ্য করবে। কলম বিরতি করতে বাধ্য করতে তেমন কিছু লাগে না, ব্যাংকের সামনে জামাত নেতারা বসে থাকবে, গ্রাহক কোনো ঢুকতে পারবে না, 2 ঘন্টা বিরতি। কিন্তু যারা চাকরি করে তাদের উপর জোর জবরদস্তি, তাদেরকে ক্যামেরার সামনে না আনাটাই ভালো। তো দর্শক, কিছুটা হলো সরকারের সুর নরম হয়েছে বলে মনে হচ্ছে।